আজ কিন্তু ২ মিনিটের ম্যাগি নয়, ২ মিনিটের বেশি লাগলেও ম্যাগিটা কিন্তু খেতে খুবই সুন্দর আর সবজিতে একদম ভরপুর। ছোট থেকে বড় সবার ভালো লাগবে। আর বাচ্চারা এই ম্যাগিটা পেলে তো একদম চেটেপুটে খাবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ। সবজিগুলো একটু কাটা থাকলে খুব বেশি কিন্তু টাইম লাগে না। সকালের টিফিনে বা রাতের ডিনারে এরকম ম্যাগি হলে কিন্তু মন্দ হয় না। তো চলুন দেখে নিই কী নিয়েছি। তো ২ টো টমেটো নিয়েছি, এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি, ২ টো পেঁয়াজ, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আদা, রসুন। লঙ্কার ঝালটা একদমই স্বাদ মতন দেবেন, বাচ্চারা খেলে স্কিপও করে যেতে পারেন। আদার পরিমাণটা কিন্তু এইটুকুনি দেবো, অতটা দেবো না, অতটার প্রয়োজন নেই। তো রসুনটা আমি প্রায় অর্ধেকের বেশিই দেবো। আর এখানে ক্যাপসিকামটা আমি ওইটুকুনি দিয়েছি, যেহেতু আমার ঘরে ওইটুকুনি ছিল। ক্যাপসিকামের পরিমাণটা আপনারা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, তাহলে টেস্টটা অনেক সুন্দর হয়। আর চাইলে এখানে সবজিগুলো আপনারা অ্যাডজাস্টও করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে না সেটা দেবেন না। আর এখানে আমি ৩ প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, সাথে সব সবজিগুলো আমি একদম ঝিরিঝিরি করে কুটে নিয়েছি। তো এখানে সবজির সাইজগুলো একই রকম রাখার চেষ্টা করবেন। চাইলে আপনারা সবজিটা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন, কম বেশি করে। আর সাইজগুলো একটু বড়ও করা যেতে পারে, কিন্তু যত মিহি করে দেবেন বাচ্চারা বুঝতেও পারবে না আর খেয়ে নেবে সবজিগুলো অনায়াসে। তো মুখেও পড়বে না সেমন। তো এখানে ফার্স্টে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে নেব। এখানে সাদা তেলের সাথে যদি আপনারা ১ চামচ বাটার অ্যাড করেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। চাইলে আপনারা করতে পারেন, আবার নাও করতে পারেন। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেলটা চারিদিকে কড়াই মাখিয়ে নিয়েছি। সাথে সাথে আমি এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা এই ৩টে জিনিস ভেজে নেব। তেলটা আমি এখানে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এই কারণেই, যাতে সবজিগুলো ভাজার সময় লেগে না যায়। তো এখানে আমি রসুনটা হালকা ব্রাউন একটা ভাব আসবে ততক্ষণ ভাজবো। দেখুন এবার রসুনে একটা হালকা লালচে ভাব চলে আসছে। তো এই টাইমে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এই রেসিপিটায় কিন্তু পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটার জন্যই একদম টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো চেষ্টা করবেন এই পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার। তো পেঁয়াজটা একটু সফট হওয়া অবধি আমি এখানে নাড়াচাড়া করব। রেসিপিটা কিন্তু খুব সহজ, যদি আপনারা সবজিগুলো আগে কেটে নেন, বানাতে কিন্তু খুব বেশি টাইম একদমই লাগে না। তো দেখুন পেঁয়াজটা এখানে আমার একটু নরমও হয়ে গেছে, হালকা লালচে ভাব চলে এসেছে। এই টাইমে এখানে আমি ২ টো টমেটো যে কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেবো। এইভাবে একবার ম্যাগি রেসিপিটা ট্রাই করবেন, খুবই সুন্দর হয় খেতে। আর ছোটো থেকে বড় যারা সবজি খেতে চায় না আর কি, তারা কিন্তু এরমভাবে রেঁধে দিলে অনায়াসে সবজিগুলোও খেয়ে নেবে। তো টমেটোটা দিয়ে দিয়েছি আমি এখানে, একটু সফট হওয়া অবধি নাড়িয়ে নেব টমেটোটাকে। তারপরে এখানে যে সবজিগুলো বাকি রয়েছে, গাজর, বিন আর ক্যাপসিকাম, সেগুলো সব দিয়ে দেবো একসাথে। এখানে যতটা পরিমাণে সবজির জন্য দরকার লবণ, তো সেই হিসাবে স্বাদ মতন এখানে আমি লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে। এখানে অবশ্যই আগে কিন্তু সবজিটা সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি লবণ দিয়ে নাড়িয়ে একটু ঢেকে দেবো, দিয়ে এটাকে সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায়। অবশ্যই কিন্তু এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখবেন, নইলে সবজিগুলো জ্বলে যাবে। এভাবে যদি ঢেকে ঢেকে আপনি সবজিটা ভাজেন, তাহলে খুব জলদি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো প্রথমবার ঢাকা দিয়ে আমি দেখেছি ২ মিনিট মতন, তারপরে দেখছি না সবজিটা সেদ্ধ হয়নি। তো আরও ২ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। একটু নাড়িয়ে নিয়েছি, নইলে নিচটা জ্বলে যেতে পারে। দেন আমি আবার ২ মিনিট পরে ঢাকা তুলে দেখছি এবার আমার সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার হালকা নাড়িয়ে সবজিটা, এবার এখানে আমি ম্যাগি মশলা দেবো। তো আমার কাছে যেহেতু ম্যাগি মশলা কম ছিল, তো আমি এখানে একটা দিয়েছি। আপনারা এখানে ২ টো কিংবা ৩ টে ম্যাগি মশলা অ্যাড করবেন। যত ম্যাগি মশলা এখানে অ্যাড করবেন, তত কিন্তু আরও টেস্টফুল হবে ম্যাগিটা। তো এখানে এই ম্যাগি মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা ম্যাগি মশলা খাবেন না, তো সেখানে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, তবুও কিন্তু অনায়াসে এটা সুন্দর লাগবে খেতে। কিন্তু যদি ম্যাগি মশলা দেন, তাহলে স্বাদটা অবশ্যই দ্বিগুণ হবে। তো ম্যাগি মশলা দিয়ে কিন্তু আমি গোটা ৩০ সেকেন্ড মতো নাড়াচাড়া করেছি, খুব বেশিক্ষণ নয়। তারপরে বাকি ম্যাগিগুলো এবার আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দেবো। হ্যাঁ, ম্যাগিগুলো এখানে আমি ভেঙেই দিচ্ছি, আপনারা চাইলে নাও ভেঙে দিতে পারেন, কিন্তু আমি এখানে ভেঙেই দিচ্ছি ম্যাগিগুলো। তো এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন কেমন হয় ম্যাগিগুলো ভেঙে দিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই টাইমে মিডিয়াম টু লোই রাখবেন। দিয়ে এখানে এটা ম্যাগির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে ১ মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি জলটা দিয়ে দেবো। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে এই মশলাটাকে। চাইলে আপনারা আরও ছোটো ছোটো করে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি টোটাল ৩ কাপ মতন জল দিয়েছি। তো আপনারা যদি চান একটু এটাকে গ্রেভি ঝোল রাখতে, তো আপনারা চাইলে আরও একটু বেশি করেও জল দিতে পারেন। প্রথমে ২ কাপ জল দিয়েছি, দেন আমার মনে হয়েছে আরও একটু জল লাগবে, দিয়ে আমি এখানে আবারও ১ কাপ জল অ্যাড করেছি। তো জলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন, যতটা আপনারা স্যুপ টাইপের খেতে চাইবেন, তো সেই হিসাবে দেবেন। এবার আর কোনো খাটনি নেই,
এবার শুধু ম্যাগিটা সেদ্ধ হওয়ার পালা। চলুন, ম্যাগি তো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটা। এখানে আমি ম্যাগি মসলা দিয়েছি। প্রথমেই বলেছিলাম ম্যাগি মসলা আমার কাছে কম ছিল, তাই আমি একটা দিয়েছিলাম আগে। এই রেসিপিতে কিন্তু যত বেশি যাবে ম্যাগি মসলা তত ইয়াম্মি আর চটপটা হবে। তবে না গেলেও যে খারাপ লাগবে সেরকমটা নয়। আমি যেমন ২ টো দিয়েছিলাম তাতেই এত সুন্দর হয়েছিল। যদি আরেকটু চটপটা খেতে চান অবশ্যই ম্যাগি মসলা বেশি করে দেবেন। মিনিমাম ৫ থেকে ৬ টা, তো আরও সুন্দর হবে। সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই ম্যাগিটা বানাতে লাইন পড়ে গেছিল খাওয়ার। তো চলুন ফার্স্টে এখানে কড়াই থেকে নামানোর আগেই বোনকে একটু দিয়ে নিই। ওর ভীষণই খিদে পেয়ে গেছিল এই ম্যাগিটা দেখে নাকি। যাই হোক, ম্যাগিটা খাইয়ে কিন্তু আমি বেশ প্রশংসাই পেয়েছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর কারা এইভাবে রেসিপি বানিয়ে খান ম্যাগি সেটাও জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।